প্রোগ্রেসিভ নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গণিত যখন ছক, ছবি আর খেলার মাধ্যমে শেখানো হয় তখন গণিত নিয়ে আর ভয় থাকে না। খেলতে খেলতেই আসে গণিতে আগ্রহ এবং বাড়ে মেধা। আজকে আমি প্রথম শ্রেণীর 25তম ক্লাসটি নিচ্ছি। এর আগে আমি 24টি ক্লাস নিয়েছি। তাতে দেখিয়েছি আপনারা শিশুদেরকে প্রথম শ্রেণীতে কী কী অঙ্ক করাবেন এবং সেগুলো সহজ ও সঠিক পদ্ধতিতে কিভাবে তাদেরকে শেখাবেন। তো আজকের ক্লাসে আমি শেখাবো শিশুদেরকে আপনারা পূরণবাচক শব্দ কাকে বলে সেটা কি করে শেখাবেন। তো পূরণবাচক শব্দগুলো শিশুরা প্রথম শ্রেণীতে 1 থেকে 10 পর্যন্তই শিখবে। তাই আমি আজকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর পূরণবাচক শব্দগুলো কি করে শেখাবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে আমরা তাদেরকে শব্দগুলো শিখিয়ে নেব। শব্দগুলো শেখানোর পর তাদেরকে আমরা শেখাবো পুনর্বাচক শব্দ কাকে বলে। তো প্রথম আমি এরকম 10টা ঘরে আপনারা 10টা ছবি এঁকে দেবেন। যেহেতু পুনর্বাচক সংখ্যাটা নির্দিষ্ট একটি স্থানকে বোঝাবে, তাই এই স্থানগুলোকে বোঝানোর জন্য আপনারা এইভাবে 10টি ঘরে 10টি ছবি এঁকে দিয়ে বলবেন যে 1 নম্বর ঘরে ফুল আছে, এই ঘরটার নাম প্রথম। 2 নম্বর ঘরে দেখো কি আছে, পাতা আছে। 2 নম্বর ঘরটাকে বলে দ্বিতীয়। 3 নম্বর ঘরে কি আছে, বল, এই ঘরটাকে বলে তৃতীয়। 4 নম্বর ঘরে কি আছে, ফুল, এটাকে বলে চতুর্থ। 5 নম্বর ঘরে আছে ঘুড়ি, ঘুড়িকে বলে, এই 5 নম্বর ঘরটাকে বলে পঞ্চম। 6 নম্বর ঘরে কি দেখতে পাচ্ছ, পুতুল, এই ঘরটাকে বলে ষষ্ঠ। আর 7 নম্বর ঘরে আছে কাপ, এখানে কি দেখতে পাচ্ছ, এখানে কাপ দেখতে পাচ্ছ, এই 7 নম্বর ঘরটাকে বলে সপ্তম ঘর। আর 8 নম্বর ঘরে তুমি কি দেখতে পাচ্ছ, মাছ, এই মাছ আছে কততম ঘরে, অষ্টম ঘরে, 8কে বলে অষ্টম। 9 নম্বর ঘরে আমরা দেখতে পাচ্ছি একটি আমের ছবি, কি দেখতে পাচ্ছ, আম, এই 9 নম্বর ঘরটাকে বলে নবম। আর 10 নম্বর ঘরে আমরা কি দেখতে পাচ্ছি, একটি পাখির ছবি, তাহলে এই 10 নম্বর ঘরটাকে বলে দশম। তাহলে এই যে 1 2 3 4 5 এই যে ক্রমগুলো দেখতে পাচ্ছ 6 7 8 9 10, তাহলে এগুলোর একটা একটা করে নাম আছে। সেই নামগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এগুলো শিশুদেরকে শেখানোর পর আমরা তাদেরকে এইভাবে ছবি এঁকে দিয়ে 1 লিখে পাশে বক্স করে দেবো, এই ঘরটার নাম লেখো, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে তারা নামের বানানগুলো তারা শিখে যাবে। তারপর এগুলো মোটামুটি তাদের জানা হয়ে গেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই শব্দগুলোর সঙ্গে পরিচিতি ঘটিয়ে নিয়ে তারপর আমরা তাদেরকে শেখাবো পুনর্বাচক শব্দ কাকে বলে। যে শব্দগুলোর দ্বারা নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায় তাকে পুনর্বাচক শব্দ বলে। যেহেতু এই শব্দগুলো দিয়ে নির্দিষ্ট একটি স্থানকেই বোঝাচ্ছে, পাতা কোন স্থানে আছে, দ্বিতীয় স্থানে আছে, দ্বিতীয় ঘরে আছে। আর ফুলটা কোন ঘরে আছে, পদ্ম ফুলের ছবিটা চতুর্থ ঘরে আছে। তাহলে এটা একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, 1 2 3 দ্বারা ক্রম বোঝাচ্ছে। তাহলে এর জন্যই আমরা বলতে পারি যে শব্দগুলোর দ্বারা নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায় তাকে বলা হয় পুনর্বাচক শব্দ। এই পুনর্বাচক শব্দগুলোকে কিন্তু সংক্ষেপে লেখা যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো হচ্ছে পুনর্বাচক শব্দ। এই শব্দগুলোকে সংক্ষেপে লেখা যায় এবং সংক্ষেপে লেখাটাও আমাদেরকে শিশুদেরকে শেখাতে হবে। এই এককে বলা হয় প্রথম। 1-এর পুনর্বাচক শব্দ হলো প্রথম। এই প্রথমকে আমরা সংক্ষেপে লিখলে কি লিখব, এই 1 লিখে একদম সোজা 1 লিখে তার পাশে কি লিখে দিব, এই শেষ বানানের শেষ বর্ণটা ম, প্রথম। 2কে আমরা বলি কি, দ্বিতীয়। এই দ্বিতীয়, এই 2কে যখন আমরা সংক্ষেপে লিখব তখন এই 2 লিখে তার শেষে বানানটার অন্ত্যেষ্টিয় আছে, অন্ত্যেষ্টিয় জ, এটা লিখে দেব। তৃতীয় বানানটা হচ্ছে, 3কে বলে তৃতীয়। এগুলো হচ্ছে পুনর্বাচক শব্দ, একে সংক্ষেপে লিখলে 3 লিখে অন্ত্যেষ্টিয় জ লিখে দেব। 4কে আমরা কি বলি, চতুর্থ। 4-এর পুনর্বাচক শব্দটি হচ্ছে চতুর্থ। এই চতুর্থকে যখন সংক্ষেপে লিখব চ, এই যে 4, আর এই যে শেষের বর্ণটা হচ্ছে থয় রেপ, এটা লিখে দেব। 5কে বলা হয় পঞ্চম। 5কে কি বলে, 5-এর পুনর্বাচক শব্দ হলো পঞ্চম। এই পঞ্চমকে যখন আমরা সংক্ষেপে লিখব এই 5 লিখে তার শেষে কি লিখে দিব, ম। 6কে আমরা বলি ষষ্ঠ, শেষে একটা যুক্ত বর্ণ আছে, তাহলে আমরা 6 লিখে এখানে সেই যুক্ত বর্ণটাই লিখে দিব, হয়ে গেল ষষ্ঠ। তারপরে হচ্ছে 7কে বলা হয় সপ্তম, দন্তাস স, পয়তয়, পয়তয় ম, সপ্তম। একে যদি সংক্ষেপে লিখি 7-এর পরে আমরা কি লিখে দিব, শেষে বর্ণটা হচ্ছে ম, তাই ম। 8কে কি বলা হয়, অষ্টম, স্বরেয় মূর্ধন্য ষ টয়
ম, শেষ বর্ণটা হচ্ছে ম। তাহলে 8কে সংক্ষেপে কি বলা হয়? 8কে অষ্টমকে সংক্ষেপে বলা হয় 8ম, এটা অষ্টম। আর 9কে সংক্ষেপে কি বলা হয়? 9-এর পুনর্বাচক শব্দ হলো নবম। এই নবমকে সংক্ষেপে বলা হয় 9, লিখে তার সবশেষে আমরা লিখব ম। আর 10-এর পুনর্বাচক শব্দটি হচ্ছে দশম, দ তালবস্য ম, শেষ বর্ণটা হচ্ছে ম। এই 10 লিখে তার পাশে আমরা কি লিখে দিব? ম। তাহলে হয়ে গেল দশম। তাহলে এইভাবে শিশুদেরকে আপনারা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর পুনর্বাচক শব্দগুলো শিখিয়ে নেবেন এবং তারপর এগুলোর সংক্ষিপ্ত রূপটা কী করে লিখতে হয় সেগুলোও শিখিয়ে নেবেন। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।